রাত পোহালেই প্রভু যিশুর জন্মদিন, আর এই বিশেষ দিনটিতে জাত ধর্ম নির্বিশেষে মেতে ওঠে গোটা বিশ্ব। কম বেশি সবার বাড়িতেই কেক কিন্তু হয়েই থাকে, আর কেক খেতে আমরা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করি। তাও যদি আবার হয় এরকম ড্রাই ফ্রুটসে ভরা রিচ ফ্রুট প্লাম কেক বানানোর নির্দিষ্ট কিছু নিয়ম থাকলেও আজকে আমি খুব সহজে যারা প্রথমবারের জন্য কেক করবে তারাও কিভাবে এই দুর্দান্ত কেকের স্বাদ বাড়ি বসেই পেতে পারবে খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, সেই সহজ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমেই নিয়েছি আমি 1 বাটি চিনিটা একটু বেশি করেই নেবে। 1 বাটি চিনির মধ্যে কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি বাটারটাকে খুব ভালো মতো আমি ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বাটারটা এরকম নরম হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু ফাটাতে হবে। তারপরে এই বাটারের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি 2টো ডিম। তোমরা এখানে ডিমের বদলে টক দইও ইউজ করতে পারো, তবে যেই ফ্রুট প্লাম কেকগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেটা কিন্তু ডিম দিয়েই তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে। তার জন্য আমি এখানে ডিমের ইউজ করলাম। একদম বেকারির মতো স্বাদ পাওয়ার জন্য তোমরা অতি অবশ্যই ডিমটারই ইউজ করবে। ডিম দিয়ে বাটার দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে গুঁড়ো চিনিটা অ্যাড করে আরও ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তারপরে আরেকটা ডিম আমি অ্যাড করে দিচ্ছি। আমি যে কোয়ান্টিটিগুলো বলছি সেই সেম কোয়ান্টিটিতে তোমরা করবে, আর যদি এর থেকে বাড়াতে চাও তাহলে সব কিছুরই কোয়ান্টিটি তোমরা বাড়িয়ে দেবে। এই ধরো যদি 2 বাটি চিনি নাও সেক্ষেত্রে তোমরা 2টো ডিমের জায়গায় 4টে ডিম নেবে। তো ডিমটাকে চিনি দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে একদিকে সাইড করে রেখেছি। আর এদিকে ফ্রুট প্লাম কেক বলেছি যার জন্য অনেক ফ্রুটসদের দরকার। আমি এখানে নিয়েছি চেরি, কিশমিশ, চিনেবাদাম, টুটি ফ্রুটি সব কিছুকে একটু অরেঞ্জ এসেন্স আর একটু ময়দার গুঁড়ো দিয়ে কোট করে রেখে দিচ্ছি। তোমাদের কাছে যদি অরেঞ্জ এসেন্সটা না থাকে তাহলে তোমরা অবশ্যই কমলা লেবুর জুসে অথবা বাজার থেকে কেনা যে কোনো কমলা লেবুর জুসে বা যে কোনো জুসের মধ্যে আধা ঘন্টা সোক করে তারপরে শুধুমাত্র ড্রাই ফ্রুটসগুলোকে তুলে তুলে এই কেকের মধ্যে অ্যাড করবে। তো এদিকে ব্যাটারটা আমার ওদিকে রেডি হয়েছিল চিনি দেওয়া অবধি। তারপরে ওই ব্যাটারটার মধ্যে আমি 1.5 বাটি মতো ময়দা অ্যাড করে আরও ভালো মতো গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি। ভীষণই সোজা একটা প্রসেস, তোমরা এই প্রসেসে অবশ্যই করবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের কেকটা। তো খুব ভালো মতো ফেটে নেওয়ার পরে দেখো ঠিক এরকম একটা থকথকে যখন ব্যাটার হয়ে যাবে তখন তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে দিচ্ছি আমি এখানে ভ্যানিলা এসেন্স। আর একটা কথা, ওই ময়দাটা যখন আমি চেলে দিয়েছিলাম তখন তার মধ্যে আমি 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/4 চামচ মতো বেকিং সোডা তাও চেলে নিয়েছিলাম। সব কিছু দিয়ে খুব ভালো মতো মিক্স করে একটা কেক টিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে অতি অবশ্যই কেক টিনটাকে তেল দিয়ে গ্রিস করে ময়দা দিয়ে কোট করে তারপরে ব্যাটারটা দেবে, তাহলে খুব সুন্দর করে কেকটা তোমাদের উঠে আসবে। আশা করি যারা আমার ভিডিও রেগুলার দেখো বা যারা আমার কেক বানানোর ধরনটা জানো তারা ইতিমধ্যে জেনে গেছো যে আমি এভাবেই করে থাকি, আর এভাবে করলে ভীষণই সুন্দরভাবে কেকটা উঠে আসে গরম অবস্থাতেই, ঠান্ডা করারও কোনো প্রয়োজন হয় না। ওপর থেকে আরেকটু রিচনেসের জন্য আমি চারমগজ দানা ছড়িয়ে দিচ্ছি। আগের থেকে 10 থেকে 15 মিনিট গরম করে রাখা প্রিহিট কড়াইয়ের উপরে কাগজ আর তার উপরে বাটি দিয়ে কেকের টিনটাকে বসিয়ে 40 মিনিট বেক করে নিলে কেক আমাদের একদম রেডি। কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর নামানোর আগে অতি অবশ্যই যে কোনো একটা কাঠি দিয়ে কেকের ভেতরে প্রিক করে দেখে নেবে কেকটা ঠিক মতো বেক হয়েছে নাকি, অর্থাৎ কাঠিটা স্মুথভাবে উঠে আসলে বুঝতে হবে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার কেকটাকে আমি প্লেটিং করে নিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ড্রাই ফ্রুটসে ভরা আর কতটা সুন্দর হয়েছিল খেতে। সেটা হয়তো বুঝতে পারবে না, বাড়িতে অবশ্যই এই প্রসেসে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। আর কতটা স্পঞ্জি হয়েছে তাও তো নিশ্চয়ই দেখে বুঝতে পারলে।